হুজুর গান গাইতে পারে না, এটা একটা জ্বালা। হুজুর গান গাইতে পারে না এবং সেই জন্য আমি গান গাইতে পারি। আমি আবার বলছে যে হুজুর গান গাইতে পারে না, এই জন্য হুজুরের আমাদের উপরে রাগ বেশি, আমি গান গাই বলে। আমি বারণ করছি না ওনাকে গান গাইতে। আমি কি একবারের জন্য বলছি উনি গান গাইবেন না? একবারের জন্য কোনোদিন বলেছি? কিন্তু এটা একটা শোকের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, সেখানে এসে আপনি গান গাইয়ে কি প্রমাণ করাতে চাইছেন? না, আব্বাস সিদ্দিকী বাদ দেওয়া হলো, এটা এই কথাটা এইভাবে বলবেন না। আব্বাস সিদ্দিকী ভাইজান অর্থাৎ আমাদের ভাইজান, আমাদের দলের প্রাণ পুরুষ জানিয়েছেন তিনি কেন হতে থাকছেন না। তিনি থাকছেন না মানে তিনি এই ধর এটাও কাউকে যেতে তিনি নিরুৎসাহিত করেননি, কাউকে যেতে বারণও করেনি। তিনি না থাকার কারণে একাধিক কারণ আছে, তার মধ্যে ভাঙড়ে যেভাবে ছেলেদের নামে মিথ্যা মামলা মারধর করলো, সেই তো সবার লক্ষ্য উদ্দেশ্য এক, এই আইনকে প্রত্যাহারের জন্য। এই আইনকে প্রত্যাহারের জন্য মিছিলে বেরিয়েছিল, অনৈতিকভাবে মারধর করলো, আক্রমণ করলো, মাথা ফাটালো, কেস দিল। এর বিরুদ্ধে যারা ব্রিগেডে যা ডাক দিয়েছেন তারা একটা কেন কথা বলেননি। এবং 3 জন রাজ্য থেকে এমপি, উনি স্পেসিফিক করে দিয়েছিলেন 3 জন রাজ্য থেকে এমপি ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি, ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছে, তাদের বিরুদ্ধে কেন কথা বলছে না? এই যে এই ক্ষোভে তিনি বলেছেন তিনি নিজে যাবেন না, অন্য কে যাবে না, এ কথা বলেনি আর বলবেও না। আর এ কথাও বলেনি যে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, 5 তারিখের পরে আন্দোলন করবে, এ কথা বলেনি। ইনি বারবার বলছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। আবার বলছে যে হুজুর গান গাইতে পারে না, এই জন্য হুজুরের আমাদের উপরে রাগ বেশি, আমি গান গাই বলে। আমি বারণ করছি না ওনাকে গান গাইতে। আমি কি একবারের জন্য বলছি উনি গান গাইবেন না? একবারের জন্য কোনোদিন বলেছি? কিন্তু এটা একটা শোকের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, সেখানে এসে আপনি গান গাইয়ে কি প্রমাণ করাতে চাইছেন? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা জনপ্রতিনিধির গান করাটা, গান গাইবেন কি গাইবেন না তার থেকে বড় কথা তিনি পার্লামেন্টে গিয়ে তিনি আইনসভার মধ্যে গিয়ে তার নির্বাচনী ক্ষেত্রের জন্য কথা বলবেন। আমি সায়নী ঘোষ মহাশয়কে চ্যালেঞ্জ করছি, উনি এই যে প্রায় 6 মাস হয়ে গেছে এমপি হয়েছেন, 6-8 মাস হয়েছে, তো এই 6-8 মাসের মধ্যে যেখানকার ভোট চুরি করে উনি ক্ষমতায় আসলেন, ভোট চুরি হয়েছে, তো চুরি এই জন্য ভোটের দিনে আমাদের এজেন্টকে বসতে নিয়ে মাথা ফাটিয়েছে, মহিলাদেরকে ছাড়ে নিয়ে আমাদের নেতৃত্বদেরকে ডিটেন করেছে পুলিশকে দিয়ে, অবৈধ পন্থা অবলম্বন করে উনি জিতেছেন, যেহেতু ওনার এখন সার্টিফিকেট আছে। এই যে উনি যে থেকে সার্টিফিকেট পেয়েছে আজ পর্যন্ত লোকসভায় দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের উন্নয়নের জন্য কটা শব্দ খরচ করেছে, এটুকু জানতে চাইছি আমি। উনি বলুন, এখানে তো সংসদ টিভি আছে, নাহলে আমাদের বিধানসভা টিভি নাই, আমরা সবটা বলতে পারি না, কিন্তু সংসদ টিভি আছে, সংসদ টিভিতে সব রেকর্ড আছে, সেই রেকর্ড কাটিং করে পাবলিক ডোমেইনে ছাড়ুন, তাহলে বুঝতে পারবেন। তো উনি গান করতে পারেন বলে ওনার আমার গানের প্রতি আমার একটু হিংসা নয়, কিন্তু উনি একজন জনপ্রতিনিধি, ওনার গান করার থেকে আগে দায়িত্ব নিতে হবে যে মানুষ যাতে ভালো কিভাবে থাকে। উনি বলছে যে আমি কতটা আওয়াজ তুলি ভাঙড়ের নিয়ে, ভাঙড়ের মানুষ রিল দেখিয়ে দেবে নওশাদ। আমি তো পাচ্ছি না ভাই, আমি মিডিয়া বন্ধুদেরও বলবো যদি কিছু আওয়াজ তুলে থাকে বলুন না, আমি ওনাকে ধন্যবাদ জানাবো। আমি এটুকু অন ক্যামেরা বলছি, ভাঙড়ের মানুষের নিয়ে যদি উনি কোনো আওয়াজ তুলে থাকে, আমি ওনাকে পার্সোনালি নয় প্রকাশ্যে আপনারা আমাকে আবার ভিডিও দেখিয়ে বলুন, আমি এক্ষুনি বলবো সায়নী ঘোষ মহাশয়ের এই কাণ্ডর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু দেখাতে হবে তো, আর আমি তো অন্ধ নয় ভাই, আমিও সংসদ টিভিকে ফলো করি, সাংসদে কি ধরনের বক্তব্য রাখছেন এমপিসরা, সেগুলো তো আমি ফলো করি, আমি কিন্তু দেখতে পাইনি। উনি বলছে আপনাকে গান গাওয়ার জন্য অনুরোধ করে থাকেন, আমার দ্বারা হবে না। ভাইজান 26 তারিখে মুসলিম লবটের পক্ষ থেকে যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে, সেই ব্রিগেডের মঞ্চে একাধিক পীরজাদারা থাকবে, তো আব্বাস সিদ্দিকীকে বাদ দেওয়া হবে না? আব্বাস সিদ্দিকী বাদ দেওয়া হলো, এটা এই কথাটা এইভাবে বলবেন না। আব্বাস সিদ্দিকী ভাইজান অর্থাৎ আমাদের ভাইজান, আমাদের দলের প্রাণ পুরুষ জানিয়েছেন তিনি কেন হতে থাকছেন না। তিনি থাকছেন না মানে তিনি এই ধর এটাও কাউকে যেতে তিনি নিরুৎসাহিত করেননি, কাউকে যেতে বারণও করেনি। তিনি না থাকার কারণে একাধিক কারণ আছে, তার মধ্যে ভাঙড়ে যেভাবে ছেলেদের নামে মিথ্যা মামলা মারধর করলো, সেই তো সবার লক্ষ্য উদ্দেশ্য এক, এই আইনকে প্রত্যাহারের জন্য। এই আইনকে প্রত্যাহারের জন্য মিছিলে বেরিয়েছিল, অনৈতিকভাবে মারধর করলো, আক্রমণ করলো, মাথা ফাটালো, কেস দিল। এর বিরুদ্ধে যারা ব্রিগেডে ডাক দিয়েছেন তারা একটা কেন কথা বলেননি। এবং 3 জন রাজ্য থেকে এমপি, উনি স্পেসিফিক করে দিয়েছিলেন 3 জন রাজ্য থেকে এমপি ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি, ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছে, তাদের বিরুদ্ধে কেন কথা বলছে না? এই যে এই ক্ষোভে তিনি বলেছেন তিনি নিজে যাবেন না, অন্য কে যাবে না, এ কথা বলেনি আর বলবেও না। আর এ কথাও বলেনি যে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, 5 তারিখের পরে আন্দোলন করবে, এ কথা বলেনি। ইনি বারবার বলছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। গতকাল সকালবেলা যে সভা করেন, সভা থেকে বলেন যে ভাঙড় থেকে আইএসএফ এর লোকরা মালদাতে গিয়ে অকামী অশান্তি করেছে, কি বললেন? যদি ওনার কাছে এত ইন্টেলিজেন্স থাকে তাহলে ওই মামলায়
আমাদের ভাঙড়ের ছেলেকে অ্যারেস্ট করতে বলুন না। কিছু বলার আছে ওনার কাছে? আর কিছু বলার নেই, এগুলো বলে চালাচ্ছে। পাবলিকও বুঝতে পেরে গেছে, এদের জবাব দেবে। আমি গতকালকে বাঁকুড়ায় গিয়েছিলাম, মানুষের মধ্যে যে ক্ষোভ, দিল্লি গিয়ে আন্দোলনের কথা বলছে, ভোট আসুক না, 26 আসুক, বুঝিয়ে দেবো। শুধু বিজেপির ভয় দেখিয়ে আমাদের ভোটটা লুটিয়ে আর আমাদের বিরুদ্ধে কথা, আমাদের কর্মস্থান চলে যাচ্ছে, আমাদের মাজার মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, আর আমাদেরকে দিল্লি আন্দোলনের কথা বলছে। 26-এ কি আসবে আমার দেখার দরকার নেই ভাইজান। 10টা ভাইজান আমরা পাঠাবো কম করে, সারা রাজ্যের মানুষ এটা মানে ম্যানসেট করে নিচ্ছে। ভাইজান, যারা বলছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে এবং শওকত মোল্লা বারংবার বলছে, আগামী দিন যদি শওকত মোল্লা সাহেব যদি আমাদের নেতাকর্মীরা বলে যে চলো একসঙ্গে দিল্লি আন্দোলন করবো, আপনারা যাবেন? কেন যাবো না? কিন্তু তার আগে তো ক্লিয়ার করতে হবে, তার আগে ক্লিয়ার করতে হবে এই রাজ্যে আন্দোলন কেন সংগঠিত হতে দিচ্ছে না, এটাকে ক্লিয়ার করতে বলুন। আপনি বলছেন দিল্লি গিয়ে আন্দোলন শওকত মোল্লারা করবে, মনে হয় আপনাদের? প্রথম কথা বলি, এই রাজ্যে যারা আন্দোলন করতে গেছে, মিথ্যা মামলা দিয়েছে, সেগুলো আগে তুলতে হবে, তারপরে তো একসাথে থেকে আন্দোলন করবো। তুমি এই রাজ্যে মিথ্যা মামলায় আন্দোলন করছে, যারা আন্দোলন করছে তাদের আমি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে রাখবে, আর আপনার সাথে গিয়ে আমি দিল্লিতে আন্দোলন করবো? আমাকে বোকা পেয়ে গেছেন নাকি? একটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে শওকত মোল্লা বলছে যে বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ এর ছোট বড় প্রতিটা নেতাকে জেলে ভরবো, চ্যালেঞ্জ করছে। তাহলে কি রাজনৈতিক ভাবে বেড়ে উঠছে না? কখনো রাজনৈতিক ভাবে আমাদের সাথে বাড়েছে? গুন্ডা মস্তান আর পুলিশকে লাগিয়ে তো দলটা চলছে। গুন্ডা মস্তান কথা বলছিলি, পুলিশ নিরপেক্ষতা কাজ করুক, 24 ঘন্টা এই রাজনৈতিক দলকে মানুষ ছেড়ে পালাবে। মারধর করতে হবে না, পুলিশ শুধু বলে দেবে আমি ভাই তোমাদের হয়ে দালালি করতে পারবো না, তোমাদের হয়ে চাটিকাটিটা করতে পারবো না। দেখবেন এই তৃণমূলের নেতারা ঘরের বাইরে বেরোবে না, অন্য জায়গায় পালাবে। সায়নিক আর একটা বিস্ফোরক মন্তব্য করেছে যে আপনি 4 বছরে যতবার না ভাঙড়ে এসেছেন, উনি 6 মাসে ততবার ভাঙড়ের মানুষের পরিষেবা দিয়েছে। এটা আমি বলবো না, এটা ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করবে। যে সমস্ত ছেলে ক্যানিংপুরে শওকত মোল্লা আইএসএফের 3 নেতার নাম ধরার পরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই পুলিশের নেতৃত্বে রাহুল মোল্লাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু সিসি ফুটেজে দেখা যাচ্ছে না এই রাহুল কোনো গাড়ি ভাঙছে বা কোনো আইনি জিনিস ভাঙছে। রাহুল সারাদিন পুলিশের টাচে ছিল, পুলিশকে সহযোগিতা করেছে বিভিন্ন জায়গায়। যেখানে আমাদের ওই দিনকে তো 6 লেনে তো হাতিশালা বাসন্তী হাইওয়েতে ভাঙড়ের লোক ছিল না, ভাঙড়ের লোক তো এখানে প্রোগ্রামে ছাকার কথা ছিল, যেহেতু আটকে দেবার প্ল্যান ছিল এদেরকে। ভিন্ন জায়গা থেকে যারা এসেছে তাদেরকে কনভিন্স করা, ইভেন আমি সেটা নিউজও হয়েছে, রাহুলকে ফোন করছি যে লাউড স্পিকারে ফোনটা দাও, ও রাহুলের ফোনের মাধ্যমে লোককে শান্ত করার চেষ্টা হচ্ছে। লাস্ট যেটা ঘটকপুর মোড়ে রাহুলের ফোন থেকেই কথা বলে তাদের সাথে আলোচনা করে রাহুলদেরকে ডেকে নিয়েছে, এখানে কথা বলে মাইকে বুঝাও, রাস্তাটা ক্লিয়ার করার জন্য ব্যবস্থা করা হয়েছে। তারপরে অ্যারেস্ট করেছে। এই অ্যারেস্ট ঠিকই রাখতে পারবে? আমরা করে যাচ্ছি তো, উচ্চতর কোর্টে যাচ্ছি তো আমরা। এই যে মিথ্যা কেস যারা খাচ্ছে তাদের কি সাপোর্টের জন্য কি কোনো কোর্টে যাওয়ার কোনো পরিকল্পনা? যাবো তো, আবার এগুলো প্রশ্ন করতে লাগে নাকি? আইএসএফ আইনি লড়াইয়ের জন্য আইএসএফ কর্মীরা ভালো করে জানে যে ভাইজান আছে, উকিল আছে, লড়াই নেবো। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই পুলিশ মমতা ব্যানার্জির কিছু আর কি এমএলএ বলছে যে এই 3 জনকে গ্রেপ্তার করলে ভাঙড়ে ঠান্ডা হয়ে যাবে, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছে। ভয় পাচ্ছে কেন এই 3 জনকে? কারিমুল ওইদুল, এই 3 জন নয়, এই ধরনের অনেকেই আছে, ওরা কজনের মুখে নাম বলেছে। এদের বাচ্চা ছেলের কাছে ওরা বড় বড় বয়স্ক লিডার গুলো হাঁপিয়ে যাচ্ছে, কারণ ওরা দুর্নীতি করে, এরা বুক চোখ ফুলিয়ে চলে। কারণ যে মানুষকে এরা রুজি রুটির ব্যবস্থা করে দেয়, ওরা রুজি রুটি কেড়ে নেয়, ওরা চুরি করে, এরা চুরি বন্ধ করতে চাইছে, ভয় খাচ্ছে। চোর তো দিনের শেষে ভীত থাকবেই ভাই, যতই পাওয়ারফুল হোক না কেন, চোর চুরি হয়। তারা দুর্নীতি করছে, দুর্নীতিগ্রস্তরা দুর্নীতিগ্রস্ত। আর যারা দুর্নীতি করে বুকে বলা আছে, যেমন আমি বলছি, আমার বুকে বলা আছে, আমাকে আমরা কোনো নোংরামির সাথে কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকিনি, তুই জন্য এদেরকে আটকানোর চেষ্টা করছে। গণতন্ত্রের জনগণই শেষ কথা, জনগণই শেষ কথা বলবে। ঠিক আছে।